আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো আমরা হয়তো দেখা যায় যে এমন অনেক কাজ করি যে কাজটির প্রতি খুব একটা গুরুত্ব আমাদের থাকে না অথবা থাকে, কিন্তু কোন কাজটি কিয়ামতের ময়দানে আমাদের জন্য উসিলার কারণ হয় আমরা বলতে পারি। মহান রব্বুল আলামিনের দরবারে এই অনুষ্ঠানের সূচনা দিয়ে আমরা এই দোয়া করে সূচনা করতে চাই যে রব্বুল আলামিন যেন আমাদের যে ভালো কাজের সূচনা করার লগ্নে আমরা কিছু মানুষ একত্রিত হয়েছি, এই কাজটিকে যেন আমল হিসাবে কবুল করে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করেন, আমিন। ভাই শহীদুল ইসলাম, আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে এসে পবিত্র কোরআন কারীমের তিলাওয়াত করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. السلام عليكم. আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ভাই শহীদুল ইসলামের সুরলিত কণ্ঠে কোরআন কারীমের তিলাওয়াত শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি অনেক সহজভাবে নাযিল করেছি, কেউ কি আছে যে কোরআন বুঝবে? সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত অনুতাপের বিষয় হলো কোরআন আমরা তিলাওয়াত করি, কোরআনকে খুব সম্মানের সাথে রাখি, কিন্তু বোঝার যেন সময় আমাদের হয় না, অথচ আল্লাহ তাআলা নাযিল করেছেন বোঝার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা এই মুহূর্তে যে তিলাওয়াত শুনেছি তার অনুবাদ এখন জানবো, আর এই অনুবাদ আমাদেরকে জানাবেন ঢাকা ইউনিভার্সিটির বিবিএ ছাত্র ভাই মোহাম্মদ ফোরকান। ইরশাদ হচ্ছে, তার চেয়ে উত্তম কথা কোন ব্যক্তির হতে পারে যে মানুষদের আল্লাহ তাআলার দিকে ডাকে এবং সে নিজেও নেক কাজ করে এবং বলে আমি মুসলমানদেরই একজন। হে নবী, ভালো আর মন্দ কখনোই সমান হতে পারে না। তুমি ভালো কাজ দ্বারা মন্দ কাজকে প্রতিহত করো, তাহলেই তুমি দেখতে পাবে তোমার মধ্যে এবং যার সাথে তোমার শত্রুতা ছিল এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে যেন সে অন্তরঙ্গ বন্ধু। আর এই বিষয়টি শুধু তাদের ভাগ্যে লেখা থাকে যারা ধৈর্য ধারণ করে, এবং এই লোক শুধু তারাই হয় যারা সৌভাগ্যের অধিকারী, যারা দিনরাত প্রকাশ্যে ও সংগোপনে নিজেদের মাল সম্পদ ব্যয় করে তাদের মালিকের দরবারে তাদের এই দানের প্রতিফল সুরক্ষিত রয়েছে। সেদিন তাদের উপর কোন রকম ভয় ভীতি থাকবে না, তারা সেদিন চিন্তিত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নাসরুল ইসলাম, আইআরসির একজন এক্সিকিউটিভ মেম্বার। আমি আপনাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে মাস্টার্স করেছি
বর্তমানে রিসার্চে কাজে আছে। উপস্থিত আজকের সভার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটা কি। ইসলামিক রিসার্চ সেন্টার অফ বাংলাদেশ নামে একটি ইসলামিক ওয়েবসাইট, যেটা শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে। এটা আমাদের জন্য অত্যন্ত একটা দুঃখজনক বিষয় যে স্বাধীনতার 40টি বছর পেরিয়ে গেলেও আজ অবধি দেশে কোনো পূর্ণাঙ্গ ইসলামিক রিসার্চ সেন্টার গড়ে ওঠেনি। অথচ আমাদের এই দেশে রয়েছে একটি মিউজিক কলেজ, আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় এই জন্যই যে আমাদের মোট জনগোষ্ঠীর প্রায় 89% মুসলিম, অথচ সে দেশে একটি পূর্ণাঙ্গ ইসলামিক রিসার্চ সেন্টার নেই। সেই সাথে সাথে আমি বলবো আমাদের এই দিনটা বাংলার জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যনীয় বিষয়। কারণ আমার জানা মতে বা আমাদের জানা মতে এর পূর্বে বাংলাদেশে এমন কোনো ইসলামিক রিসার্চ সেন্টার উদ্বোধন হয়নি যেটা উদ্বোধনী অনুষ্ঠানটা এরকম জাঁকজমকপূর্ণ অথবা অত্যন্ত অর্গানাইজ হয়ে। যা হোক, মানুষ স্বপ্ন দেখে এবং স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে চায়। আমরাও স্বপ্ন দেখি। কেউ স্বপ্ন দেখে গানের মাধ্যমে সে সারা জীবন বেঁচে থাকতে চায়, কেউ চায় নাচের মাধ্যমে, কেউ চায় তার অভিনয়ের মাধ্যমে। আমরাও স্বপ্ন দেখি সারাটা জীবন বেঁচে থাকার জন্য, ঠিক আজ থেকে কি আমাদের আগ পর্যন্ত। তবে আমাদের এই স্বপ্ন কোনো গান বাজনা কিন্তু অভিনয় নিয়ে বেঁচে থাকা না, বেঁচে থাকা ইসলাম নিয়ে বেঁচে থাকা। আমাদের এই স্বপ্নের পথ চলার প্রথম স্টেপই হলো আমাদের আইআরসিবি, ইসলামিক রিসার্চ সেন্টার অফ বাংলাদেশ। এইখান থেকে আমরা পথ চলতে শুরু করতে চাই এবং বেঁচে থাকতে চাই 1000 বছর, যেমন আমাদের মধ্যে বেঁচে আছেন নাসরুদ্দিন আল-বানী। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে পাকের যে অনুবাদ সে সম্পর্কে জেনেছি। তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে বলে আমি মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলিম হিসাবে কবুল করুন। আলহামদুলিল্লাহ, এই কথা চিন্তা করি আমাদের ভাই আব্দুল্লাহ জামান এবং তার সহযোগী আমাদের আরো 8 জন ভাই আছেন এবং পাশাপাশি অনেক ভাই এগিয়ে এসছেন যে আমরা সবাই মিলে একটা কাজ করব, একটা ওয়েবসাইট করব যার মাধ্যমে আমরা ইসলাম সম্পর্কে, আমরা আমাদের দ্বীন সম্পর্কে, নিজেদের সম্পর্কে জানতে পারবো। আলহামদুলিল্লাহ। আর সেই ওয়েবসাইট উদ্বোধনের দিন হলো আজকের এই দিন, আজকের এই মুহূর্ত। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। Honorable Chairman of today's program and present my dear brothers and sisters, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. May peace, blessing and mercy of Allah subhanahu wa ta'ala be on all of you. First of all, I express all the gratitude to Almighty Lord Allah subhanahu wa ta'ala. By His blessings, mercy, we are gathered here. Later on, let's see the picture of the today's so-called moderate Muslim countries. If we look to the pictures of the today's so-called Muslim countries, then it's clear to us that the maximum portion of these countries, maximum people of Muslims of these countries are trying to follow, trying to practice the norms and values and customs of the Western countries, because they have been greatly influenced by the standard of life of the Western people, and they think that the Western people are happy enough. Just is their thinking. That's why they are trying to follow them, they are trying to adhere to the norms and values of the Westerns. Another factor is the affluence of the life living, which mostly attracted the people of the so-called Muslim countries.